আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। অনেকদিন পর আপনাদের মাঝে এক নতুন বিষয় শেয়ার করার জন্য আসছি। সেটি হচ্ছে পেন টুল দিয়ে কিভাবে আপনি যেকোনো প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করবেন, প্লাস ক্লিপিং পাথ কিভাবে করবেন। তো এই বিষয়টি আজকে দেখানোর জন্য আপনাদের সামনে আসা। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তো ফার্স্টে আমরা একটা ছবি নিলাম। প্রোডাক্ট ইমেজ কোকা কোলার বোতল। তো এই ছবিটা আমি পিক্সেলস থেকে নিয়েছি। তো আপনারা ওখান থেকে নিয়ে প্র্যাকটিস করতে পারেন। তো এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ফার্স্টে আমাদের উম একটা কপি করে নিতে হবে। যে মেইন ইমেজটা আছে এটাকে আমরা নষ্ট করতে চাচ্ছি না। আই মিন এটার উপর যদি কাজ করে পরবর্তীতে আমরা কম্পেয়ারটা করতে পারব না। ঠিক আছে? তো এটা একটা কপি করে রাখবো কন্ট্রোল জে দিয়ে। আর মেইন ইমেজটাকে হাইড করে রাখবো। তো পেন টুল দিয়ে কাজ করার জন্য ফার্স্টে আমাদেরকে পেন টুল সিলেক্ট করতে হবে। আ এটা হচ্ছে পেন টুল। আপনি কিবোর্ড থেকে শর্টকাট পি প্রেস করলে পেন টুলটা চলে আসবে। ঠিক আছে? তো পেন টুলটা নিয়ে আসবো। আর উপর থেকে দেখবো এটা পাত আছে কিনা। যদি শেপ থাকে, শেপ থেকে পাতে কনভার্ট করে নিবো। ঠিক আছে? এখানে পাত থাকতে হবে। ওকে। আর পেন টুলের যদি কারো বেসিক জানা না থাকে, বেসিকটা হচ্ছে পেন টুল যেখান থেকে শুরু করবেন, সেখানে এসে পেন টুলের কাজটা শেষ করতে হবে। এটা হচ্ছে পেন টুল ফার্স্ট রুল। তো চলুন শুরু করি। বাকিটা হয়তোবা দেখতে পারবো ওখানেই। তো আমরা এখান থেকে শুরু করব। ঠিক আছে? আর একটু জুম করে নিব তাহলে বেটার রেজাল্ট পাবো। আর একটু ভিতরের দিকে পাথটা ক্রিয়েট করব, বাহিরের দিকে না। একটু ভিতরের দিকে, বেশি ভিতরের দিকে না। তাহলে প্রোডাক্টের অংশ কেটে যাবে। ঠিক আছে? তো এভাবে শুরু করব। আর এই হ্যান্ডেলটাকে আমরা অল্টার ধরে ডিলিট করে দিব। ঠিক আছে? আর চাইলে আপনি হ্যান্ডেলটা রেখেও কাজ করতে পারেন। হ্যান্ডেলটা রেখে আমি কাজ করি না, আমার অসুবিধা হয়। আমি হ্যান্ডেলটা ডিলিট করি, কাজটা করি। তো এভাবে পাথটা ক্রিয়েট করে নিবেন। আ তো এভাবে আস্তে, আস্তে উম আপনারা পাথটা ক্রিয়েট করবেন খুবই সতর্কভাবে। ঠিক আছে? তো আমি এভাবে তাড়াতাড়ি করে আরকি পাথটা ক্রিয়েট করে নিতেছি একটু স্পিডে। আশা করি বুঝতে পারবেন। তো আ আমাদের ক্লিপিং পাথটা ক্রিয়েট করা প্লাস প্রায় শেষের দিকে। তো দেখেন যেখান থেকে শুরু করছি এখানে পয়েন্টার টানার সাথে, সাথে একটা 0 আইকন চলে আসছে পয়েন্টারের পাশে। তো তার মানে এখানে শেষ। মানে একটা সার্কেল ক্রিয়েট হয়ে গেছে। তো এটা যখন আসবে ভাববেন যে আপনি যেখান থেকে শুরু করছেন সেখানে আ এসে শেষ করা কমপ্লিট হইছে। ঠিক আছে? তো আমরা এখানে শেষ করি। আচ্ছা। তো এখন সম্পূর্ণ পাথটা ক্রিয়েট করছি। আর আমি জুম ইন জুম আউটটা করতেছি হচ্ছে অল্টার ধরে মাউসের হুইলটা ঘুরাচ্ছি সামনে পিছনে। আর যদি পাথ এখন মোটামুটি আমাদের পাথ ক্রিয়েট করা শেষ। তো এখন যদি ক্লিপিং পাথ করতে চান, তাহলে আপনাকে দেখেন লেয়ার বক্সের পাশে চ্যানেল এবং পাথ আছে। ঠিক আছে? তো পাথে যাবেন। আ সরি, এটা আমার আগে একটা পাথ করা ছিল। সো এটা ডিলিট করে দিব। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের নতুন পাথ। ঠিক আছে? তো দেখেন এখানে আপনি কিন্তু বুঝতে পারতেছেন আপনারা কতটুকু পাথ করছেন। দেখেন এখানে বোতলের আদলেই কিন্তু পাথটা ক্রিয়েট হইছে। আই মিন আমি যে পাথটা ক্রিয়েট করছি এখানে শো করতেছে। ঠিক আছে? তো চাইলে আপনি এই পাথটাকে সেভ করে রাখতে পারেন। যদি কোনো ক্লায়েন্ট
ক্লিপিং পাথ চায় তখন এটাকে জাস্ট এখান থেকে সেভ করে রাখবেন। সেভ পাথ। জাস্ট এটার নাম আমরা যেকোনো একটা নাম দিবেন। সাপোজ কলা দিলাম এটার নাম। সেভ করে রাখলাম। ঠিক আছে? তো এই পাথটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এখন চাইলে আপনি এখান থেকে লেয়ার বক্সে এসে কন্ট্রোল এন্টার দিতে পারেন। ঠিক আছে? কন্ট্রোল এন্টার দিলে এরকম সিলেকশন হয়ে যাবে। আর এই সিলেক্টেড অংশটুকু যদি কপি করতে চান, নতুন একটা লেয়ার নিতে চান, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, তখন কন্ট্রোল জে প্রেস করবেন। ঠিক আছে? তো দেখেন এটা কিন্তু কপি হয়ে গেছে। দেখেন কপি কিন্তু হয়ে গেছে। তো আমাদের কতটুকু কপি করলাম, মানে কিভাবে কতটুকু ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, নিখুঁত হয়েছে কিনা সেটার জন্য একটা নতুন লেয়ার নিব। আ আমাদের নতুন লেয়ারের নিচে আর আগের লেয়ারের উপরে মাঝ বরাবর একটা লেয়ার নিব। এখান থেকে সলিড কালারের। ঠিক আছে? তো যেকোনো কালার নিতে পারেন, ব্লাক কালার বা আপনার ইচ্ছামত একটা কালার নিলেন। ঠিক আছে? দেখেন এখন এটার যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি পেন টুল দিয়ে, দেখেন এরকম ছিল, তো এরকম হয়েছে। তো আপনারা আরো আরো নিখুঁতভাবে করতে পারবেন যখন আপনারা রেগুলার প্র্যাকটিস করবেন। ঠিক আছে? যদি রেগুলার প্র্যাকটিস করেন, আপনাদের হাতটা স্মুথ হয়ে যাবে। তো আপনারা আরো ভালো বেটার রেজাল্ট পাবেন। ঠিক আছে? আচ্ছা। তো এটাকে যদি আমরা এখন উম সেভ করি, ঠিক আছে? সাপোজ এগুলোকে ডিলিট করে দিই। কন্ট্রোল জেড দিয়ে পেছনে চলে যাই। পাত আকারে সেভ করে দেখাই কি বিষয়টা কি আসে। তাহলে আপনারা বিষয়টা আরো ভালো বুঝতে পারবেন। তাহলে ক্লিপিং পাথটাও একই ভিডিওতে কভার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা। তো এভাবে তো আমরা সেভ করছিলাম কলা নামে। ঠিক আছে? তো এই ইমেজটাকে যদি আমরা এখন সেভ এজ দেই, সাপোজ জেপিজি আকারে সেভ করে রাখতে পারি বা পিএইচডি আকারে সেভ করতে পারেন। যদি ক্লায়েন্ট জেপিজি আকারে বলে, পিএইচডি তো আমরা মোটামুটি সবাই পারবো। যদি জেপিজি আকারে বলে তখন কি করবো দেখেন। এখান থেকে জাস্ট জেপিজি আকারে সেভ করে কোকা কোলা সাপোজ এই নামে সেভ করে রাখলাম জেপিজি ফাইলটা। ঠিক আছে? সাপোজ এখন আমরা এই যে এই ফাইলটাকে ওপেন করব। ঠিক আছে? একটু সময় আচ্ছা দেখেন এটা কিন্তু জেপিজি আকারে আছে। দেখেন এভাবে ওপেন হবে যখন এটাকে আপনারা ওপেন করবেন। তো এটা এভাবে ওপেন হবে। তো লেয়ার বক্সের পাশে পাথ পাথ বক্সে যাবেন। দেখেন এখানে পাথটা অলরেডি সেভ হয়ে আছে কারণ আমরা সেভ করছিলাম কোলা নামে। ঠিক আছে? এখন যদি কন্ট্রোল প্লাস এখানে একটা ক্লিক করেন, দেখেন সিলেক্ট কিন্তু হয়ে গেছে। তো আপনি যদি জেপিজি আকারে সেভ করে রাখেন এটা, পাথ পাথ সেভ করে যদি জেপিজি আকারে রিস্টোর করেন যেকোনো টাইমে আপনি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারতেছেন। তো আরেকটা বিষয়, এটা যদি পাথ করে রাখেন তাহলে আপনার যে ক্লায়েন্ট সে কিন্তু এটা দেখতে পারবে। যখন ওপেন করবে তখন কিন্তু দেখতে পারবে আপনি কিভাবে কাজটা করছেন। আপনি কি অরিজিনাল পেন টুল দিয়ে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছেন নাকি অন্য কোনো টুল ইউজ করছেন। ঠিক আছে? তো এটা কিন্তু সহজে বোঝা যায়। তো ক্লিপিং পাথের জন্য পেন টুল অবশ্যই ইউজ করতে হবে যে ক্লায়েন্ট চায়। আর যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ এর কথা বলে তাহলে অনেকগুলো ওয়ে আছে। যেরকম এখানে সিলেকশন টুল আছে, আদার্স এটসেট্রা এটসেট্রা। তো এভাবে আপনারা আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এখান থেকে। জাস্ট কন্ট্রোল চে দিলেই হয়ে যাবে। তো এই ছিল আজকের বিষয়বস্তু। আশা করি সকলে ভালোভাবে বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ।